পূর্ণগর ব্লকের কর্মরত কর্মচারীদের উপর বর্বরচিত আক্রমণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সভায় দলে দলে যোগবেন। কর্মচারী সংগ্রাম, আন্দোলন জবাব দাও, নইলে সংগ্রাম, নইলে আন্দোলন দিচ্ছে না, দিচ্ছে না। পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েতগুলোর অবস্থা কি? ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা সেটা 1994 সাল থেকে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখছেন। এর আগে পঞ্চায়েত ব্যবস্থা ছিল, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা হবার পর পাঁচবার নির্বাচন হয়েছে, কিন্তু 2019 সালের আগ পর্যন্ত গ্রামীণ জনগণ বিপুল সমর্থন দিয়ে বামপন্থী প্রার্থীদের জয়লাভ করিয়েছিলেন, কেননা তাদের জীবনের অভিজ্ঞতার বিনিময়ে তারা সেই বামপন্থী প্রার্থীদের জয়লাভ করাতেন। 18 সালে এ রাজ্যে পালা বদলের পর 19 সালে যে 27 জুলাই পঞ্চায়েত নির্বাচন হয়, সেই নির্বাচনের অভিজ্ঞতা এ রাজ্যের সকলের আছে। প্রায় 95% আসনে সেখানে বিজেপি জয়লাভ করে। এর মধ্যে প্রায় 86% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী সেখানে নমিনেশন পর্যন্ত দিতে পারেনি। রাজ্যের এই অবস্থা 2018 সালে আসার পর 86%, যা সারা দেশের রেকর্ড। মাত্র 14% আসনে সেখানে ভোট হয় এবং সেই ভোটের মধ্যে 9% আসনে সেখানে বিজেপি জেতে। মোট 95% আসনে বিজেপি জেতে। তারা গ্রামে কি করছে, এডিসি বিলেতগুলিতে কি করছে, কাজ খাদ্যের অবস্থা কি, সে আমরা সকলেই জানি। এই অবস্থায় দাঁড়িয়ে যখন পঞ্চায়েত নির্বাচন আসছে, গৌরনগর পঞ্চায়েতটা হচ্ছে কংগ্রেস পরিচালনাধীন। ওইখানে যে রেগা প্রকল্পে যে রাস্তা নির্মাণের কথা, তাদের যে সাপ্লাই অর্ডার দেবার কথা, যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার কথা, বৃষ্টিতে যে নালাগুলো ভর্তি হয়ে আছে সেগুলোকে সংস্কার করবার কথা, কৃষিতে সেচ দেবার কথা, এই ওয়ার্ক অর্ডার যাতে না দিতে পারে তার জন্যই এই হামলা। রাজ্যের উন্নয়নকে থামিয়ে দেবার জন্য কারা হামলা করেছে আপনারা সকলেই জানেন, তারা পরিচিত। প্রত্যেকটা পত্রিকায় সেটা উঠেছে, শাসক দলের আশ্রিত তাদের নাম ধাম দেওয়া হয়েছে, এফআইআর দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা পলাতক, তাদেরকে গ্রেফতার করা হয়নি। পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না, অত্যন্ত দুঃখজনক। আরডি দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর, পুলিশ দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর, আমরা রাজ্য সরকারের শিক্ষক কর্মচারী যারা আছি, আমরা প্রতিনিয়ত এই আক্রমণ শুরু হয়েছে 2018 সালের পর থেকে। 2023 সালের নির্বাচনের ফল যেদিন বেরোলো, সেদিন আমরা দেখেছি যে ধর্মনগরে যে গোল্ডেন ভ্যালি ইংলিশ মিডিয়াম স্কুল, তার যিনি হেডমাস্টার বিভাস রায়, তার চেম্বারে ঢুকে সিসি ক্যামেরা ভেঙে দিয়ে সেখানে আক্রমণ করা হয়। বিক্ষোভ সভায় দলে দলে যোগবেন। কৈলাসহর গৌরনগর ব্লকে কর্মরত কর্মচারীদের উপর